আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির মধ্যে আহ, আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হলো কেমিক্যাল কাইনেটিক্স। তো কেমিক্যাল কাইনেটিক্স এটা মূলত হচ্ছে গ্রুপ টু আর কি। তো শুরুতে আমরা প্রিভিয়াস এর মোটামুটি কি কি প্রবলেম আসে এটা একটু দেখি প্রিভিয়াস থেকে, এরপর হচ্ছে আমরা এই টপিক গুলো করবো। না, আগে তাহলে আমি বেসিক গুলো কি কি আছে এগুলো পড়াই ফেলি, এরপর হচ্ছে আমরা প্রিভিয়াস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই চ্যাপ্টারের মূলত যেগুলো আছে, যে যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক্স এর ইন্ট্রোডাকশন, তারপর অর্ডার এন্ড মলিকিউল, তারপর হচ্ছে যে ডেফিনেশন এন্ড এক্সাম্পল, এটা হচ্ছে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, তারপর হচ্ছে যে এই অর্ডার, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড এটা, তারপর হচ্ছে যে রিয়েকশন হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশন ইন্টিগ্রেশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন ইন্টিগ্রেশন, আর হচ্ছে অ্যাক্টিভ এনার্জি এন্ড অ্যাক্টিভ কমপ্লেক্স, আর হচ্ছে যে কলিশন থিওরি। মোটামুটি এই টপিক গুলো হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারে আছে। আস্তে আস্তে একটা একটা টপিক এগুলো মোটামুটি পড়লে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্টের যে টপিকটা সেটা হলো আমাদের মধ্যে ইন্ট্রোডাকশন তেমন একটা লাগবে না, দরকার নেই এটা করার। এখানের মধ্যে অর্ডার আর হচ্ছে যে মলিকিউলিটির মধ্যে পার্থক্য, এই জিনিসটা আসে। আচ্ছা, ফার্স্টে কেমিক্যাল কাইনেটিক্স কি? কেমিক্যাল কাইনেটিক্স এটা একটু হবে, এটা লাগবে। কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে যে আহ এই যেটা কেমিক্যাল কাইনেটিক্স মে অলসো বি কল্ড রিয়েকশন কাইনেটিক অর কাইনেটিক্স, মানে হচ্ছে এটা একটা গতিবিদ্যা। দ্য রেট অফ কেমিক্যাল রিয়েকশন ইউজুয়ালি হ্যাজ ইউনিট ফর 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের এককে প্রকাশ করা যায় যেটা, সেটাকে হচ্ছে যে তো কেমিক্যাল কাইনেটিক্স বলে। আচ্ছা, এখানের মধ্যে ওই যে বললাম অর্ডার এন্ড মলিকুলারিটি এটা আসে, মলিকুলারিটি। তো এখন মলিকিউল বা মলিকুলারিটি, অর্ডার, এই দুটোর মধ্যে পার্থক্য। এট ফার্স্ট পার্থক্য হচ্ছে যে আমরা মলিকিউলারটা কি আর হচ্ছে যে অর্ডারটা কি। তো মলিকুলারিটি হচ্ছে মলিকুলারিটি অফ এ রিয়াকশন ইজ এ নাম্বার অফ অ্যাটমস, একটা হচ্ছে অ্যাটমের নাম্বার, আয়ন এন্ড মলিকিউলস টেকিং পার্ট ইন রিয়াকশন অ্যাজ দ্য কেমিক্যাল কাইনেটিক। অর্থাৎ একটা মানে রাসায়নিক বিক্রিয়া যদি করতে চাই, আমরা কতগুলো অণু পরমাণু অংশগ্রহণ করতেছে বা কতগুলো অণু পরমাণু লাগতেছে, এটাকে বলা হয় মূলত মলিকুলারিটি। আর অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে যে order of reaction in total power of concentration of the reactants which is proportional to experimental fact. অর্ডার বলতে বোঝাচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আমরা যে বিক্রিয়া করতেছি রাসায়নিক বিক্রিয়া হার হার মানে হারের মধ্যে হচ্ছে যে বিক্রিয়া করতেছে ওই পদার্থগুলো ঘনমাত্রার উপর কতটা নির্ভরশীল, মানে মূলত ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটাকে বলা হচ্ছে। অর্থাৎ লাস্টে যেটা বলছে যে প্রফেশনাল টু এক্সপেরিমেন্টাল মূলত মানে হার সমীকরণ প্রভাব যেটা আছে ওটার গাতে যোগফলকে এই অর্ডারটা বলে। তো এইখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি এমনি নর্মালি আগে বলি যে কোনটা কি। আচ্ছা, মলিকুলারিটি মূলত হচ্ছে যে এটা অল টাইম হচ্ছে পূর্ণ সংখ্যা হবে এই মলিকুলারিটি। আমি একটু বলে রাখি কি কি হবে, এরপর এখান থেকে বলতেছি। মলিকুলারিটি অল টাইম হচ্ছে পূর্ণ সংখ্যা হবে একটা বিষয়। এক নম্বর হচ্ছে যে মানে হচ্ছে যে কি বলা যায়, ডেসিমেল নাম্বার আর কি, অলওয়েজ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে যে বিক্রিয়ার উপর নির্ভর করবে, মানে হচ্ছে আমি যে রিয়েকশন করতেছি, যে বিক্রিয়া করতেছি ওটার উপর কি নির্ভর করতেছে। তারপর হচ্ছে এটা ভগ্নাংশ হইতে পারবে না, তাহলে পূর্ণ সংখ্যা হলে এটা কি ভগ্নাংশ হইতে পারবে না, ভগ্নাংশ আকারে হইতে পারবে না, মূলত এটা বৈশিষ্ট্য বলা যায়। তো এখানে অনেকগুলো মলিকুলারিটির মধ্যে আছে এক অনুযুক্ত বিক্রিয়া, তারপর হচ্ছে যে দুই অনুযুক্ত। এক অনুযুক্ত মানে হচ্ছে যে একটা ইয়া থেকে একটা রিয়েকশন, তারপর হচ্ছে দুই অনুযুক্ত মানে হচ্ছে দুইটা, আমরা এ প্লাস বি ধরলাম। তারপর তিন অনুযুক্ত মানে হচ্ছে তিনটা, এ প্লাস বি প্লাস সি। তো এগুলোকে বলা ইউনিমোলার, বাইমোলার, আর হচ্ছে বাইমলিকুলার আর ট্রাইমলিকুলার, এক অনুযুক্ত, দুই অনুযুক্ত, তিন অনুযুক্ত। তো এটা হচ্ছে মূলত বেসিক। আচ্ছা, অর্ডারের ক্ষেত্রে কি বলি? অর্ডারের ক্ষেত্রে হচ্ছে অর্ডারটা পূর্ণ সংখ্যা হইতে পারবে, ভগ্নাংশ হইতে পারবে। অর্ডারটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা হইতে পারবে, ভগ্নাংশ হইতে পারবে, পূর্ণ বা ভগ্নাংশ দুটোটাই হইতে পারবে, কিন্তু হচ্ছে যে মলিকুলারটা একটা যে পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হইতে পারবে না। তারপর হচ্ছে যে আহ, এখানে বিক্রিয়া সমীকরণের হারের উপর নির্ভর করে। সমীকরণের হার বলতে আমরা যদি বলি রেট ইকুয়ালস টু
এই যে কে এ টু দি পাওয়ার এম, এটা আমরা পরে ম্যাথ করার সময় পাবো, পি টু দি পাওয়ার এন টিভি কে। আচ্ছা, এটা লাগবে না। তো অর্ডারের মধ্যে এখান এটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট বেশি। অর্ডারের মধ্যে এখান থেকে কোশ্চেন আসে যে অর্ডারের মধ্যে তিন ধরনের অর্ডার, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার, একটা হচ্ছে থার্ড অর্ডার। তো ফার্স্ট অর্ডার কে বলা হয় সাধারণত, আমরা যদি হিসাব করি যে কনস্ট্যান্ট রেডিকেলস টু কে। সেকেন্ড অর্ডার বললে তাহলে হচ্ছে কে হে, আর থার্ড অর্ডার বললে কে স্কয়ার, এভাবে করে হিসাব করা আর কি। তো মূলত এগুলাই বেসিক পার্থক্য। আমি এখন একটু দেখাই দিই। আচ্ছা, এখানে সেকেন্ডটা কি বলছে, মলিকুলারিটি ইজ আ থিওরিটিক্যাল কনসেপ্ট। এই যে বললাম থিওরিটিক্যাল কনসেপ্ট হুইচ ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, মানে বিক্রিয়ার উপর নির্ভর করবে, একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তারপর হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন এন্ড এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট হুইচ ডিপেন্ডস অন, যেটা ডিপেন্ড করতেছে অবজারভেশন এন্ড কনক্লুশন, মানে অবজারভেশন এবং কনক্লুশনের উপর যেটা ডিপেন্ড করতেছে। এরপর আমরা যেটা বললাম, হ্যাঁ, মলিকুলারিটি ক্যান বি ফ্র্যাকশন। এই যে অর্ডারেশন নিউমেল বি ফ্র্যাকশন, সেটা উল্টা বললাম। হুম। আচ্ছা, মলিকুলারিটি ক্যান বি ফ্র্যাকশন, অর্ডার ক্যান, তারপরে এখানে উদাহরণ যদি দেখাই, এই যে এখানে এখানে মলিকুলারিটি কত, এখানে মলিকুলার, আর এখানে এখানে অর্ডার কি, এটা অর্ডার জিরো। এটা আমরা এখন অর্ডার করবো, এখানে বুঝবো যে এটা অর্ডার কেমনে জিরো হয়েছে, কেমনে ওয়ান হয়েছে, এইসব বিষয়গুলো। আচ্ছা, তাহলে এখন অর্ডারে আসি। পরীক্ষার মধ্যে যেগুলো আসে মূলত অর্ডার, অর্ডার গুলো আসে। এই যে শুরুতে বললাম অর্ডারের ডেফিনেশন আর হচ্ছে এক্সাম্পল, এটা একটা আসে, আর হচ্ছে ইন্টিগ্রেটেড, এটা বেশি আসে। এই যে এই দুইটার থেকে বেশি আসে, আর এগুলো অল্প নম্বরের জন্য আসে। তো এগুলো যদি ইজি, আমরা দেখি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হোয়াট ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? আচ্ছা, তাহলে হচ্ছে যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি দেখি। ইফ a reaction rate depends on a single reactant and the value of exponent is 1, এক্সপোনেন্টের ভ্যালু যদি 1 থাকে, আর এটা যদি সিঙ্গেল রিঅ্যাক্টেন্টের উপর যদি নির্ভর নির্ভর হয়, দেন সে উইল বি ফার্স্ট অর্ডার। এটাকে ফার্স্ট অর্ডার বলে। তারপর হচ্ছে উম, মানে হচ্ছে এই 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 জিনিসটা মিন কি, এই জিনিসটা মিন হচ্ছে যদি কোনো বিক্রিয়া একটি মাত্র আহ বিক্রিয়ক পদার্থের উপর ডিপেন্ড করতেছে, এই যে একটি মাত্র বিক্রিয়ক পদার্থের উপর ডিপেন্ড করতেছে, এবং এই ঘাতের মান এক হয়। এক্সপোনেন্ট মান হচ্ছে ঘাত, এটা তো আমরা জানি। তো ঘাতের মান যদি এক হয়, আচ্ছা জিরো অর্ডার, জিরো অর্ডার তো তাহলে ওয়ানই, তাই না? টু এর উপর জিরো দিই, চার উপর জিরো দিই, অল টাইম তো ওয়ান বের হবে। তো ঘাতের উপর নির্ভর করতেছে, তখন সেটাকে কি বলে, ফার্স্ট অর্ডার। এখানে মেইন জিনিস, যে জিনিসগুলো মনে রাখা লাগবে, সেটা প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা মনে থাকলে আমরা বুঝতে পারবো এটা কোন অর্ডার। এখানে আমি একটু ইয়া করে দিই মার্ক, এই যেটা ডিফেন্স অন সিঙ্গেল রিয়েক্টেন্ট, আর হচ্ছে এক্সপোনেন্ট ইজ ওয়ান, বাকিগুলো এইভাবে চেঞ্জ হবে ফার্স্ট আর সেকেন্ড অর্ডার ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ডেফিনেশনটা কি হবে, ডেফিনেশনটা হবে দ্য রিঅ্যাকশন হুইচ রেট ইজ প্রপোর্শনাল টু দ্য ফার্স্ট পাওয়ার অফ কনসেন্ট্রেশন এন্ড ওয়ান রিঅ্যাক্টেন্ট ইজ কল্ড ফার্স্ট অর্ডার। অর্থাৎ যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়ক পদার্থের গণমাত্রার প্রথম ঘাতের সাথে সমানুপাতিক, অর্থাৎ এক্সপোনেন্ট ইজ ওয়ান, এই প্রথম ঘাত যেটা আছে প্রথম ঘাতের সাথে সমানুপাতিক, তাকে এটা কি বলা হয়, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলা হয়। প্রথম ঘাতের সাথে সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিকটা যদি আমরা হিসাব করি, এই যেটা into the derivation rate of reaction equals to কি, আর equals to এই যে সময়ের সাথে প্রথম ঘাতের সমানুপাতিক ডিটি। এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল লিখি, কে ইন্টু সি ওয়ান। সি ওয়ান কেন এখানে, ওই যে প্রথম ঘাত আমরা বলছিলাম, এটা এটা না, প্রথম ঘাত লেখা যে কথা না লেখা সে কথা, তাহলে কে ইন্টু সি, ক্যাসি আর কি, এটা বলে। তো এটা দেখি, এই যে এখানে N2O5, তারপর N2O4, এখান থেকে কিভাবে কি হচ্ছে এটা। এবার আসি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি বলছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এক্সপোনেন্ট ওয়ান হয়েছে, আর হচ্ছে রিঅ্যাক্টেন্ট সিঙ্গেল। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দেখি, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হয়। তো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে রিঅ্যাকশন ইজ সেড টু বি সেকেন্ড অর্ডার when the overall order is 2, অর্থাৎ টোটাল অর্ডারটা কি হবে, টোটাল অর্ডারটা হবে 2। তারপর দ্য রেট অফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন মে বি প্রপোর্শনাল অন দ্য কনসেন্ট্রেশন স্কোয়ার। আচ্ছা, এখানে প্রপোর্শনাল টু দ্য ফার্স্ট পাওয়ার অফ, মানে প্রপোর্শনাল হয়েছে প্রথম পাওয়ারের ঘাতের উপর, আর এটা হবে কি স্কোয়ারের উপর, স্কোয়ার মানে কি দুই, এই জন্য প্রোডাক্টের টু কনসেন্ট্রেশনের উপর। আচ্ছা, ডেফিনেশনটা যদি আরেকটু খেয়াল করে দেখি, তাহলে ইজি, যে দ্য রিঅ্যাকশন force rates proportional to second power of concentration
two reactant is called second order reaction. তো এটা যদি আমি রেট অফ রিঅ্যাকশন করি কি হবে, জাস্ট কেসি ফার্স্টে পাইছি, এখন হবে কেসি স্কয়ার, পরেরটা আরেকটা। এটা দেয়ার আর টু টাইপ অফ সেকেন্ড অর্ডার হুইচ জেনারেল এক্সপ্রেসেস, দুইটা সেকেন্ড অর্ডার থাকে, একটা 2a। আমরা শুরুতে দেখাইছিলাম কিন্তু এটা অর্ডারের ক্ষেত্রে, যে শুরুতে যদি এক এক হয় এটা হচ্ছে জিরো অর্ডার, সরি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডারটা কি, সরি এটা জিরো অর্ডার, বারবার ভুল করতেছে, এটা জিরো, আচ্ছা জিরোটা স্কিপ করছি না, আচ্ছা জিরোটা সেম। দ্য রিঅ্যাকশন হোস্ট রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে স্বাধীন, এন্ড দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট সো দ্য চেঞ্জিং ইজ কন্টিনিউয়াস হ্যাজ নো ইফেক্ট, কোনো ইফেক্ট থাকে না, এটাকে জিরো অর্ডার বলে। এটা জাস্ট একটু আচ্ছা, ফার্স্ট এটাকে বলছিলাম ওয়ান, তাহলে টু হলে কি হবে, এ প্লাস বি দিতে পারি। এটা হচ্ছে প্রোডাক্টস, মানে হচ্ছে বিক্রিয়া উৎপাদ। তো উৎপাদ বিক্রিয়া আর উৎপাদ যদি ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে যে টু, এটাকে আরেকভাবে লিখা যায় বি কে, আমি চাইলে টু এও লিখতে পারি, মানে দুইটা দুইটা বোঝাচ্ছ এখানে, এই যে সেকেন্ড অর্ডারের জন্য এটা বুঝেছে। তো দেখি এখানে হচ্ছে ফার্স্ট এরটা টু এ, মানে এটা যদি এ হয়, যদি টু হয় তাহলে টু এ থেকে প্রোডাক্টটা মানে হচ্ছে উৎপাদ উৎপন্ন হয়েছে। অথবা আরেকটা দেখাইতে পারি যে আমরা এই আলাদা আলাদা এখান থেকে এটা। আচ্ছা, সুডো ইউনিমোলার রিঅ্যাকশন, আমরা বলছিলাম যে ইউনিমোলার, বাইমোলার আর ট্রাইমোলার তিন ধরনের মলিকিউলার আছে। তো এখানে মধ্যে সুডো ইউনিমোলারটা দেখাচ্ছে, সুডো ইউনিমোলারটা কি দেখে একটু, ইটস এ রিঅ্যাকশন হুইচ সিমস টু বি সেকেন্ড ডিগ্রি বাট অ্যাকচুয়ালি এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ মানে কি বলা যায়, এটা সেকেন্ড ডিগ্রির গিয়াই, কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তারপর হচ্ছে ওয়ান ইজ রিঅ্যাক্টেন্ট ইজ এক্সেস হুইচ মেক্স ইস ইম্পর্টেন্স ইম্পর্টেন্স negligible and to follow the first order rate is called। আচ্ছা, যেটা ফার্স্ট অর্ডার ফলো করে, মানে হচ্ছে যে ফার্স্ট অর্ডার অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ফলো করতেছে, সেটা হচ্ছে যে সোডিয়াম ইউনিমোলার রিঅ্যাকশন। যদি এটা আসে না তাহলে তেমন একটা দরকার নেই। এবার হচ্ছে যে মেইন জিনিসগুলো, এগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসে, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তারপর হচ্ছে যে ইন্ডিকেটেড অফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এই যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তারপর হচ্ছে যে হম এরপর একটা হচ্ছে কোলিশন থিওরি, এটা পোটেনশিয়াল এনার্জি ভার্সেস রিঅ্যাকশন এক্সিস্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখান থেকে পড়ি।